আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু বুশরাস সিম্পল লাইফ। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমি বুশরা আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। হাতে অনেক ব্লগ জমা পড়ে গেছে। আসলে কোনটা আগে আর কোনটা পরে দিব বুঝে উঠতে পারছি না। আর বেশি হাতে জমা পড়ে গেলে দেখা যায় আলসেমিও চলে আসে। আর এখন তো বাচ্চাদের স্কুল হলিডে স্টার্ট হয়ে গেছে। বাচ্চারা বাসায় থাকলে দেখা যায় একটু অসুবিধা হয় আমার এডিটিংয়ের কাজে। তো আজকে একটু চেষ্টা করলাম যে একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করি। তো আজকে খুবই ছোট্ট একটা ব্লগ শেয়ার করতে যাচ্ছি। আমার এক নাতির বার্থডে পার্টিতে গিয়েছিলাম, সেটারই একটা ব্লগ। আমেরিকা থেকে আসার পরে টানা দাওয়াতের উপরে ছিলাম, তার মধ্যে তো স্কুলও খুলে গিয়েছিল। তো আমরা আজকে যাব আমার নাতির জন্মদিনে, আর এটার দাওয়াত বেশ আগেই পেয়ে গিয়েছিলাম। আর এই তো রেডি হয়ে গেছি, আর এখানে একটু পিকচার নিতে চাইছিলাম, বাট আমার হাজব্যান্ড আমাকে ডিস্টার্ব করছিলেন। তো এই তো আমরা রওনা দিয়ে দিয়েছি। তো আমরা চলে এসেছি ভেন্যুতে। এটা পড়েছে ক্রাউন ব্যানকুয়েটিং সুইট, যেটা কিনা ইলফুডে। আমি আমার ডেসক্রিপশন বক্সে হলের ডিটেলসটা দিয়ে দেব। আর এটা আমাদের নাজিয়াপার হচ্ছে নিকাহ, তারপরে গায়ে হলুদের অনুষ্ঠান এটার মধ্যেই হয়েছিল। চলে গেছে। আর আমার দিন তো এই বার্থডে পার্টিতে আসার জন্য অনেক বেশি এক্সাইটেড ছিল। তো মানে কোনো পার্টি হলে বা কোনো দাওয়াত হলে ওর এক্সাইটমেন্টের শেষ থাকে না। তো মা বাবারাও চলে এসেছেন, সবাই চলে এসেছেন। আর ডেকোরেশনও অনেক বেশি সুন্দর হয়েছিল। জীবনটা কেমন যেন আস্তে আস্তে চেঞ্জ হয়ে যায়। ছোটবেলা আম্মা আব্বা আমাদের খুশির জন্য দেখতাম প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন। আর যখন আমরা মা বাবা হলাম তখন আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকে বাচ্চাদের জন্য, বাচ্চাদের খুশির জন্য কিছু করা। নিঃস্বার্থভাবে মা বাবারা বাচ্চাদের খুশির জন্য, উজ্জ্বল ভবিষ্যতের জন্য দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন। আল্লাহ তাআলা সব মা বাবাকে সুস্থ রাখুন, আর সবার মনের নেক আশা আল্লাহ তাআলা পূরণ করে দিক। আর সব বাচ্চাদের জন্য দোয়া রইল যাতে ওরাও বড় হয়ে মা বাবার প্রতি সহানুভূতিশীল হয়, ভালো মানুষ হয়, ভালো পথে থাকে। তো আমার দিন আর রিজানকে রেখেছিলাম 360-তে, ওরা তো একদম স্টিফ হয়ে আছে, কোনো মুভমেন্ট নেই। তো যাই হোক, বার্থডে পার্টির মানে বিশাল আয়োজন ছিল। খুবই সুন্দর লাগছিল আসলে যাওয়ার পরে। আর আমার দিন তো বার্থডে পার্টি থেকে আসার পর থেকে ওরও স্টার্ট হয়ে গেছে যে আমারও এরকম বার্থডে পার্টি করবে। ইনশাআল্লাহ ওর ডিসেম্বরে 10 হয়ে যাবে। তো ডাবল ডিজিট তো বলেও আমাকে পাগল করে ফেলছে। তো আমি বলেছি বাবা হয়তোবা এত বড় করে করতে পারবো না, বাট আমরা ঘরোয়াভাবে যেভাবে করি ওইভাবেই করার চেষ্টা করব। আলহামদুলিল্লাহ আমার ২ টা বাচ্চাই এত আদরের মধ্যে বড় হয়েছে। দাদা, দাদু, চাচা, ফুফু, মানে ওদের আদরের মানে কোনো কমতি হয়নি, বা আমি দেখিওনি কোনো সময় যে কোনো কিছুর ওদের কমতি হয়েছে। আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য। দেখতে দিন খুব
তাড়াতাড়ি চলে যাচ্ছে। আমার বাবাটা ১০ বছরের হয়ে যাচ্ছে। আমি তো বিশ্বাসই করতে পারছি না। এত বড় কোন দিকে হলো। আর দোয়া করবেন আপনারা সবাই যাতে আমার বাচ্চাটার আল্লাহ নেক হায়াত দান করেন, ভালো মানুষ বানান। আমারও দোয়া রইল পৃথিবীর সব কয়টা বাচ্চাদের জন্য। আল্লাহ সব বাচ্চাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, মানুষের মতো মানুষ বানান। আর এই তো আমার ইজান বাবার খাবার-দাবার সাথে করে নিয়ে এসেছি। ও আজকে অনেক বেশি হাংরি যেহেতু ব্রেকফাস্ট ভালো করে খায়নি। আর যেহেতু বানসি কাসলে কন্টিনিউ জাম্পিং এ ছিল, তো ওর খিদা পেয়ে গেছে। তো এখন মানে খাবার সার্ভিং এর টাইম চলে এসেছে। আজকের খাবারটা ছিল উম্মা কেটারিং থেকে। আর খাবার আমি কি বলবো আমাদের সবার এত পছন্দ হয়েছে। খুব বেশি মজার ছিল আজকের খাবারগুলো। স্টার্টার থেকে ধরে মেইন কোর্স মানে অসাধারণ ছিল। আমি হাইলি রিকমেন্ড করব আপনাদের যদি আগামীতে কোনো বিয়ে শাদী বা পার্টি প্রোগ্রাম থাকে আপনারা চাইলে দেখতে পারেন। উম্মা কেটারিং মানে ভরসার একটা জায়গা আমি বলব। আর আমাদের পরিবারে বেশ কয়েকবারই ওদের সাথে মানে অর্ডার করা হয়েছে এখানে। তো পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে বলছি। আসলে দেখা যায় বিয়ে শাদী বলেন বা গায়ে হলুদের অনুষ্ঠান, বার্থডে পার্টি আমরা খুঁজি যে ভালো খাবার কোথায় পাওয়া যায়। আর যদি মনের মতো হয় বা টেস্টি হয় তখন তো আর কোনো কথাই নেই। আসলে সবসময় মজার খাবারও পাওয়া যায় না। অনেক নামি দামি কেটারিং থেকে অর্ডার করলেও দেখা যায় খাবারগুলো ভালো হয় না বা মজা হয় না। তো যাই হোক আমাদের মানে খাবার চলে এসেছে। আর আমরা সবাই আসলে মানে খাবার খেতে, খেতে খুব বেশি তারিফ করছিলাম যে প্রত্যেকটা খাবারই অনেক বেশি মজার ছিল। Oh wow, you're doing it! Wow! Your turn! Tôi biết không có lạc rồi nè lột đẹp. তো আজকে আমরা সবাই মিলে ক্রাউনের এই ক্যান্ডি ফ্লসের মেশিনটা নিয়ে অনেক বেশি মজা করছিলাম। সবাই আজকে আমরা হাওয়াই মিঠাই বানানো নিয়ে ব্যস্ত হয়ে গেছি। এটাকে আমরা বাংলাদেশে তো হাওয়াই মিঠাই বলতাম। আর মেলাতে গেলে স্পেশালি এটা তো অনেক বেশি খাওয়া হতো বা বাসায়ও কিন্তু নিয়ে আসা হতো। আর এখানে আজকে আমরা সবাই মিলে নিজ হাতে বানিয়েছি। আর বেশ ভালোই লেগেছে ডিফারেন্ট এক্সপেরিয়েন্স। তা সবার শেষে আমি ভাবলাম যে আমিও একটু ট্রাই করে দেখি। বেশ সময় ধরে দাঁড়িয়েছিলাম যেটা ভাবছিলাম যে খুব ইজি হবে। আসলে এত বেশি ইজি না। মানে চারিদিকে দৌড়ায় সবকিছু তো ধরে নিয়ে আসতে হয় আরকি। কেক কাটা, ফটো উঠানো সবকিছু শেষ করে এখন আস্তে, আস্তে আমরা বের হয়ে যাচ্ছি। যাওয়ার সময় হয়ে গেছে। আর বার্থডে পার্টিতে এসে সবার সাথে দেখা হলো। বাচ্চারা তো স্পেশালি অনেক বেশি এনজয় করেছে। আর যাওয়ার সময় গুডি ব্যাগের পাশাপাশি যতগুলো বেলুন ছিল সব নিয়ে বাসায় চলে যাচ্ছি আমরা। যেতে, যেতে আমার নাতির জন্য মন ভরে দোয়া করে যাচ্ছি। আল্লাহ তাআলা ওকে সুস্থ রাখুন, ভালো রাখুন আর মানুষের মতো মানুষ বানান। আজকের মতো আমি বুশরা এখানেই বিদায় নিয়ে নেব। সবাই অনেক ভালো থাকবেন। দেখা হবে, কথা হবে নেক্সট আরেকটি ব্লগে। স্টে হ্যাপি, স্টে কানেক্টেড। আল্লাহ হাফিজ।